বুধবার দীঘায় জগন্নাথ ধামের শুভ উদ্বোধন এবং প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে হতে চলেছে অক্ষয় তৃতীয়ার দিন সেই মন্দির উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুষ্ঠান রাজ্যের প্রত্যেক ব্লকে লাইভ দেখানো হবে। সেই মতোই বীরভূমের লাভপুর ব্লকে অনুষ্ঠান উপলক্ষে সারাদিনব্যাপী হরিনাম সংকীর্তন প্রসাদ বিতরণ করা হবে। সেই বিষয়ে মঙ্গলবার লাভপুরের ফুল্লরা মন্দির সংলগ্ন মাঠে সাংবাদিক বৈঠক করলেন বীরভূম জেলা পরিষদের মেন্টর তথা লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা। তিনি জানান, লাভপুর ব্লকের প্রায় 15 থেকে 20 হাজার হরিনাম সংকীর্তন দলের সদস্যরা দীঘায় জগন্নাথ ধাম উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে লাভপুরে উপস্থিত থাকবেন। এছাড়াও প্রায় 30 হাজার মানুষের জন্য মহোৎসব আয়োজন করা হয়েছে। একই সাথেই সাংবাদিক বৈঠকের পাশাপাশি ফুল্লরা মন্দির সংলগ্ন মাঠ পরিদর্শন করলেন লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা। জয় জগন্নাথ প্রভু। আপনারা বুঝতে পারছেন যে এই আয়োজন দেখে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটা বিরাট উদ্যোগ নিয়েছেন দীঘাতে জগন্নাথ ধামের নির্মাণ এবং তার প্রাণ প্রতিষ্ঠা। আজ সারাদিন ধরে যজ্ঞ হয়েছে, আগামীকাল তার প্রাণ প্রতিষ্ঠা। জগন্নাথ দেব, প্রভু বলরাম, মা সুভদ্রার সেই যে দীঘাতে আয়োজন হয়েছে, আপনারা জানেন যে সারা রাজ্যে সমস্ত ব্লক এবং টাউনে সেই লিঙ্ক প্রশাসনিকভাবে চলে এসছে, যাতে করে সবাই নিজ নিজ ব্লকে বা টাউনে বসে আজকের হোমযজ্ঞ এবং আগামীকালের প্রাণ প্রতিষ্ঠা এবং উদ্বোধনী অনুষ্ঠান দেখতে পায়। আমরা লাভপুর ব্লকে মাননীয় মুখ্যমন্ত্রীর যে জগন্নাথ ধামের দীঘাতে যে অনুষ্ঠান, সেইটাকে সামনে রেখে লাভপুর মা ফুল্লরা মাঠে এখানকার মা ফুল্লরা মন্দির কমিটির সহযোগিতায় আগামীকাল লাভপুর ব্লকের সমস্ত গ্রামে যেসব হরিনাম সংকীর্তনের দল আছে, সংখ্যায় প্রায় 1000 থেকে 1200 এক একটা দলে, এবং এক একটা দলে 10 থেকে 15 জন করে সদস্যা থাকেন। তাই সেখানে প্রায় আমরা 12 থেকে 15 হাজার ভক্ত তারা আসবেন এবং গোটা লাভপুরের তারা একটা হরিনাম সংকীর্তনের নগর সংকীর্তন করবেন। এখানে এসে পৌঁছাবেন এই ফুল্লরা মায়ের মাঠে। সেই সঙ্গে সঙ্গে সরকারি অনুদান দুর্গাপুজোর সময় যেসব ক্লাব বা সংস্থা পায়, তাদের সকলকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। সেই সঙ্গে সঙ্গে যেসব বাড়ির পুজো হয় দুর্গাপুজো, তাদেরকে জানিয়েছি। এছাড়া কালী পুজো কমিটি, জগদ্ধাত্রী পুজো কমিটি, বিশ্বকর্মা পুজো কমিটি, সমস্ত কমিটিদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। এছাড়া সাধারণ ভক্ত 10 থেকে 15 হাজার, প্রায় 30 থেকে 40 হাজার ভক্ত কালকে এখানে জড়ো হবেন এবং তারা এখান থেকে জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে তারা দীঘার জগন্নাথ ধামে যে সুন্দর ব্যবস্থা মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে করেছেন, সেই প্রাণ প্রতিষ্ঠা এবং উদ্বোধন এখান থেকে দেখতে পাবেন। এবং তার সঙ্গে প্রসাদ, আমরা এখানে অন্ন, ডাল, 2 রকম তরকারি, টক এবং পায়েস, যেটাকে পরমান্ন বলে, তার ব্যবস্থা রেখেছি। দাদা, আগামীকালকে পরপর কীভাবে কর্মসূচিটা হচ্ছে যদি শিডিউলটা বলে দেন আপনি। প্রথমে হরিনামের দল যেগুলো গ্রামগঞ্জ থেকে আসবে, তারা পঞ্চায়েত সমিতির মাঠে জড়ো হবে। সেখানে ভক্ত থাকবেন 10 থেকে 15 হাজার। সবাই জড়ো হওয়ার পর সেখানে হরিনাম সংকীর্তন করতে করতে তারা লাভপুর হাসপাতাল রোড, থানা, আমাদের বিশু ডাক্তারবাবুর বাড়ি হয়ে এসে ফুল্লরা মাঠে এসে পৌঁছলেন। এখানে আসার পর হরিনাম সংকীর্তন হবে, বাতাসার হরিল্লুট হবে এবং প্রভুর যে প্রিয় প্রসাদ গজা বা খাজা, সেগুলো এখানে তাদেরকে দেওয়া হবে এবং তারপরে আস্তে আস্তে প্রসাদ গ্রহণ তারা করবেন। এই করতে করতেই 2-2-2:30 বাজবে এবং 2:30 থেকে সকাল থেকেই সরাসরি দেখা যাবে আমাদের দীঘার প্রোগ্রাম, কিন্তু মূল যেটা প্রাণ প্রতিষ্ঠা এবং উদ্বোধন সেটা 2:30 থেকে হবে। তারা সেগুলো দেখবেন, হরিনাম সংকীর্তন চলবে এবং শেষ হওয়া পর্যন্ত তারা থাকবেন। আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই লাভপুর মা ফুল্লরা মন্দির
কমিটির যারা পরিচালনার দায়িত্বে আছেন, শ্রী তরুণ চক্রবর্তী সভাপতি, শ্রী শোভন চৌধুরী সম্পাদক এবং আমাদের সকল পঞ্চায়েত সমিতি, আমাদের সকল জেলা পরিষদ মেম্বার, প্রধান, উপপ্রধান, তারা অক্লান্ত পরিশ্রম করছেন আজকে 7 দিন থেকে এই প্রত্যেকটা হরিনামের দলকে নিমন্ত্রণ করা এবং অবশ্যই প্রত্যেকটা পুজো কমিটিকে নিমন্ত্রণ করা, গ্রামে গ্রামে যেসব বিভিন্ন পুজো কমিটি তাদেরকে নিমন্ত্রণ করা এবং ধন্যবাদ জানাবো বিডিও সাহেবকে, ওসিকে, যে সরকারিভাবে তারা সহযোগিতা করছেন। এই লিঙ্ক সরকারিভাবে দেওয়া, জায়ান্ট স্ক্রিন লাগিয়ে দেওয়া, ফলে কালকে আমরা প্রভু জগন্নাথ দেবের যে দীঘাতে যেটা আমাদের দিদি করেছেন সেটা সবাই মিলে একসঙ্গে প্রায় 30 থেকে 40 হাজার ভক্ত একসঙ্গে দেখব, এটা একটা সমস্ত আনন্দ। কারণ আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে দীঘা একটি ছোট জায়গা, সেখানে সারা রাজ্যের লোক তো একদিনে দেখা সম্ভব না, যার জন্য উনি এই লিঙ্কটা করে দিয়েছেন ব্যবস্থা সরকারিভাবে। এটা তার জন্য আমরা প্রণাম জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে ওই লিঙ্কটা অফিসিয়ালি আসছে বলেই এটা সম্ভবপর হচ্ছে। তাই এটা অত্যন্ত ভালো ব্যবস্থা। কতগুলো জায়ান্ট স্ক্রিন থাকছে? প্রায় 10টা জায়ান্ট স্ক্রিন থাকে।